জামাত ইসলামীর সহায়তা ছাড়া বিএনপি সরকার একটু টিকতে পারবে না। রাজনীতিতে নতুন সমীকরণে ঘটনা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেল এবং বিএনপি জামাতের সিদ্ধান্তই মূলত এটা। এখন পর্যন্ত বিএনপি জামাতও একমত। বিএনপি মনে করে যে ভাই আমাদের টিকতে হলে জামাতকে লাগবে, জামাত আসেন আমরা একসাথে চলি। আসলে বিএনপির টিকে থাকা, জামাতের ভবিষ্যৎ একই সূত্রে গাঁথা, যার ফলে জামাত যে উদার হয়ে বিএনপির প্রতি প্রেম থেকে সহায়তা করবে, বিষয়টা এরকম নয়। জামাত তাদের স্বার্থেই বিএনপিকে সহায়তা করবে। আর বিএনপি যে দীর্ঘদিন জামাতের সাথে জড়িত ছিল, এই মায়া থেকে জামাতের হেল্প নেবে, বিশ্বাস থেকে, ট্রাস্ট থেকে, তাও না। বিএনপির টিকে থাকার স্বার্থে, বিএনপির অস্তিত্বের স্বার্থে বিএনপি জামাতের হেল্প নেবে। রাজনীতির নতুন সমীকরণ এটাই। দর্শক, অনেক ঘটনা ঘটে গেছে। দেখেন, অনেক সময় আপনারা অনেকে মন্তব্য করেন, অনেক চিন্তাশীল দর্শক, আমি আপনাদের সমস্ত মেসেজ, মন্তব্য যেভাবে হোক না কেন পড়ি। আমাকে দেখানো হয়, আমি নিজে সরাসরি না পড়লেও আপনাদের মেসেজের অনেকের রিপ্লাই দেওয়া হয় না, বা আপনারা মনে করেন যে সিন করে না, কিন্তু না, সবকিছুই করা হয়। কিন্তু এত রিপ্লাই, হাজার হাজার রিপ্লাই দেওয়া সম্ভব নয়। তা আপনাদের পরামর্শ, সংশোধনী, গালিগুলো শ্রদ্ধার সাথে আমরা গ্রহণ করি। তো অনেকেই বলেন যে ভাই এক এক সময় এক এক কথা বলেন, সকালে বলেন এই হয়েছে, ঘটে গেছে, আবার বিকালে বলেন যে না, এটা উল্টা ঘটে গেছে। আর ভাই রাজনীতি তো এইটাই, এক এক সময় এক একটাই ঘটে। রাজনীতি তো শেষ কথা বলতে কিছু নাই। রাজনীতি গৌরবময় অনিশ্চয়তার খেলা। রাজনীতি ক্ষণে ক্ষণে রং বদলায়। তো ক্ষণে ক্ষণে রং বদলালে কি আমি বলবো না? তো আমার কাজেই তো রাজনীতির চিত্র আপনাদের সামনে তুলে ধরা। একটা সময় বিএনপি জামাত গলায় গলায় খাতিল, একটু পরে আবার ফাটাফাটি। তো এখন এইটা যদি হয়, আমি কি বলবো না? রাজনীতি কি একসময় একরকম থাকে সবসময়? কখনো না। জামাতের নীতি আদর্শ কি সবসময় একরকমের থাকে? থাকে না। আজকে জামাত ভুল করে, কালকে সঠিক করে, তখন ডাক্তার শফিকুর রহমানের ভুলের বিরুদ্ধে বলি, যখন সঠিক করে তখন তার প্রশংসা করি। এইটাই তো। এই জন্য এক এক সময় এক এক কথা বললে বুঝবেন যে ওইটাই রাজনীতি। এটা আমরা বুঝে শুনেই বলি। তো দর্শক, ভারতের সাথে বিএনপি কিংবা তারেক রহমানের যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তাতে কিছুটা ভাটা পড়েছে। এখন ভারতও বিমাতা সুলভ আচরণ শুরু করেছে বিএনপির প্রতি, তারেক রহমানের প্রতি, এবং এদিক থেকে বিএনপি সরকারও ভারতের বিরুদ্ধে একটু চাপ প্রয়োগমূলক কথাবার্তা বলা শুরু করেছে। দর্শক, এটা হচ্ছে নতুন সমীকরণ। এখন কেন সম্পর্কের এই প্যারাডাইম শিফট ভারত বিএনপি সরকারের? কারণ পার্লামেন্ট যেভাবে শুরু হলো, পুরা জুলাই সনদ ভিত্তিক পার্লামেন্ট, বা পার্লামেন্টে জুলাই জিকির, 71 জিকিরের চাইতে জুলাই জিকির হাজার বার বেশি। ইটস ভেরি নর্মাল, কারণ 71 তো অনেক আগে, আর 71 নিয়ে কোনো বিতর্ক নেই। 71কে এস্টাবলিশড করা কিছু নেই, 71 অলরেডি এস্টাবলিশড। এখন 24কে এস্টাবলিশ করতে হবে, জুলাইকে এস্টাবলিশ করতে হবে। এই জন্য জুলাই জিকির পার্লামেন্ট, এটা ঠিক আছে। এতে ভারতের মাথা খারাপ হয়ে গেছে। এবং জামাত যেভাবে সম্মানিত হলো, ওভারঅল সবকিছু মিলিয়ে ভারতের যে লক্ষ্য উদ্দেশ্য, যে আশায় তারেক রহমানকে সমর্থন দিয়েছিল, সে আশা পূরণ হচ্ছে না। আওয়ামী লীগের সব দিবস বাতিল করে দিচ্ছে, আওয়ামী লীগের ফিরে আসার সমস্ত রাস্তা বন্ধ করে দিচ্ছে। আওয়ামী লীগ আগের চাইতে বেশি মায়ের খাওয়া শুরু করেছে। 7 মার্চের ভাষণ বাজারও গ্রেপ্তার করা হচ্ছে। মানে কোনো ছাড় আওয়ামী লীগ পাচ্ছে না, যাতে ভারত তারেক রহমানকে, বিএনপি সরকারকে অবিশ্বাস করা শুরু করেছে। যদিও ভারতকে আবার আস্থা নেওয়ার চেষ্টা করা হবে, কারণ ভারতপন্থী অনেকে আছে, ভারতের অনেক কিছুই মানা হচ্ছে। যেমন এই যে স্পিকার, ডেপুটি স্পিকার, এগুলো ভারতের পছন্দ মতো হয়েছে। কিন্তু তারপরও এইটাই খেলা। নির্বাচন হয়ে গেলে এরকম খেলা চলে, যে তোমাদের একটু কথা মানবো, বাকিটা আমাদেরটা মানতে হবে। এর মানে কে কত বেশি আদায় করতে পারে। ভারত ঠিক আছে, তোমাদের এইটা মানছি, এখন আমাদেরকে এইটা দাও। তুমি সব বললে সবকিছু তো মানা যাবে না। খেলা কিন্তু এভাবে চলছে, তাতে ভারত মোটামুটি অসন্তুষ্ট। ভারত এরকম চায় না যে ভারতের সাথে আঙ্গুল বাঁকা করে একটু দর কষাকষি করবে, একটু মেনে বলবে যে এখন আমাদেরটা মানো, অমুককে ফেরত দাও, তমুককে ফেরত দাও। ভারত ওইটা চায় না। ভারত চায় বাংলাদেশ হবে তার স্ত্রীর মতো, বাংলাদেশ হবে তার একটা ভ্যাসেলস স্টেট। শেখ হাসিনা আমলের মতো যা বলবে সামি এনা ও তো আনা,
চোখ বুজে মেনে নেবে, ভারতের কোনো দর কষাকষির প্রশ্নই আসে না। কিন্তু বিএনপি এরকম না, বিএনপি একটু আঙ্গুল পাকা করেছে, যার ফলে ভারত থেকে নানান অপপ্রচার তারেক রহমান সরকারের বিরুদ্ধে অলরেডি শুরু হয়ে গেছে। এই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, এই কয়টা অমুক তমুক, শাহরিয়ার কবিরের মুক্তির দাবিতে বৈশ্বিক সিভিল সোসাইটি নাকি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছে, অথচ ভারতের ব্যক্তি মালিকানাধীন দুই একটা হাবিজাবি আওয়ামীপন্থী সংগঠন দাবি জানিয়েছে, ওইটাকে বানিয়েছে বৈশ্বিক সিভিল সোসাইটি। নানান কিছু চলছে। এখন এই ঘটনার রিয়াকশন হিসেবে দেখেন, ভারতপন্থী একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্ভবত, তিনি বলছেন ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ আছে। অথচ আওয়ামী লীগের বা আওয়ামী লীগ মার্কা যদি হতেন তাহলে কি বলতেন, যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তিন দিক থেকে বেষ্টিত, ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, অতএব ভারতের সাথে সম্পর্কে কোনো চ্যালেঞ্জ নাই, বাধা নাই, এটা স্বতঃস্ফূর্ত স্বাভাবিক। কিন্তু না, একটু বাঁকা কথা বলেছেন যে চ্যালেঞ্জ আছে। দেখেন, এর মানে ভারত থেকেও বিমাতা সুলভ আচরণ, বাংলাদেশ সরকার থেকেও একটু কাটা লাইনে কথা বলা শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, ভারতের সঙ্গে আমাদের জনগণের সম্পর্ক হতে হবে, আমাদের জনগণের মোটিভ ও ইন্টারেস্টের প্রতি তাদেরও আগ্রহ দেখাতে হবে। বিগত দিনে 15-16 বছর তাদের সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে, এটা সুসম্পর্ক নয়, সম্পর্ক হতে হবে জনগণ টু জনগণ। তো জামাত মার্কা কথা হয়ে গেল। কিন্তু একদম ভারতের প্রতি সাবমিসিভ হলে এই টাইপের কথাবার্তা বলতেন না, বলতেন যে অতীতে যাই হয়েছে আমরা এগিয়ে যাব, সম্পর্ক অত্যন্ত ভালো। না, এগুলো হচ্ছে খোঁচা দেওয়ামূলক কথা। এর মানে তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা, পর্যটন উপদেষ্টা খোঁচা দিচ্ছেন ভারতকে। কেন খোঁচা দিচ্ছেন? যে ভিতরে ভিতরে ভারত আবার বেঁকে বসেছে, ভারত সন্তুষ্ট না। আর বিএনপি সরকারও বলছে সন্তুষ্ট না, তাতে কি, তোমার প্রতিও তো আমি সন্তুষ্ট না, অর্থাৎ তুমিও লাইনে আসো। সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ আছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা ভারতের আশ্রয় আছে, সেখান থেকে শেখ হাসিনা যাতে কোনো সন্ত্রাসী পদক্ষেপ না নিতে পারে, আমাদের দেশের ভেতর কোনো বিশৃঙ্খলা না হয়, সেটা যদি ভারত নিশ্চিত করে, এতে আমরা সম্পর্ক এগিয়ে নিতে পারি, এটাই ডিপ্লোম্যাটিক শিষ্টাচার। এটা তো ইউনুস মার্কা কথা হলো। ভারত কষ্ট পেয়েছে এতে। তারেক সরকারের উপদেষ্টা বা মন্ত্রী এই টাইপের কথাবার্তা বলবে, শেখ হাসিনার সন্ত্রাস, শেখ হাসিনাকে নিয়ে এত বড় কথা বলবে, এটা ভারত আশা করে নাই, কিন্তু বলছে। ভারতকে চাপ দিচ্ছে যে এদেরকে থামান। ভারতকে বিএনপি সরকার বাধ্য করার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে আশ্রয় দেওয়া বাদ দেন, তারপরে আপনাদের কিছু কথা আমরা শুনবো। তো দর্শক, এই তো আপনার দেখলেন যে নতুন সমীকরণ এটাই। জামাতকে সাথে নিয়ে বিএনপি সরকার ভারতকে দেখাচ্ছে যে দেখেন, পার্লামেন্টে জামাত বিএনপি আমরা এক, আমরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনারা আওয়ামী লীগকে নাই করে দেন, নিশ্চিহ্ন করে দেন, তারপরে আমরা জামাতের বিরুদ্ধে কিছু করব। খেলা এইভাবে চলছে। এখন পর্যন্ত জামাতের সহায়তা নিয়ে টিকে আছে।